রংপুরের পীরগাছায় দীর্ঘদিন ধরে জমি জমার বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুরের তাম্বুলপুর ইউনিয়নে তাম্বুলপুর গ্রামে জমি জমার বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার ফলে ঘরে থাকা জিনিসপত্র সহ প্রায় 7 লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ওই গ্রামের দমশের আলীর ছেলে আসাদ আলীর বসতবাড়িতে। তখন রাত 3টা বাজে, আমি উঠিয়ে আমার স্বামী চিল্লাতেছি, আমার স্বামী উঠলো। ওঠার পরে ওরে বাবা করিয়ে কান্দাকাটি শুরু করছে। পরে আমার ভাগ্নে বউ, ভাগ্নে, ভাসতে, দেওর যারা ছিল তারা সবাই আসছে, আসিয়া আমাদেরকে বাড়ি করিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার এ বিষয়ে আসাদ আলীর ছোট ভাই আফসার আলী 4 জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন ওই গ্রামের আনসার আলীর ছেলে ইসরাফিল মিয়া, আনসার আলীর স্ত্রী রেজিয়া বেগম, লাল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম ও মন্টু মিয়ার স্ত্রী রাশেদা বেগম। এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে প্রায় 12 বছর ধরে পুড়ে যাওয়া বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গেল সোমবার রাত আনুমানিক 3টার দিকে অভিযুক্তরা কেরোসিন ঢেলে 3টি বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এমন সময় আসাদ আলী বাড়ির বাইরে গেলে তিনি তাদের দেখতে পান বলে এজাহারে উল্লেখ করেন। তো পরশুদিন বিশের লোক আমাকে বলছে যেটা হবে সেটা মানির মাছ হবে কিরম হোক। ওরা আসে আমাকে বাড়িতে হামকি ধামকি দিল, তোর বাড়িতে জ্বালাই পোড়াই দেবো, তোকে এখানে রাখতে দেবো না। ওই পাশের লোক, নাম বলতে হবে রেজিয়ে, এবং তার ছেলে ইসাহাক। এইভাবে গত রাত্রি আমার ওয়াইফ এবং আমি 11টার সময় 11টা বা 11টা 5-10 মিনিটে শুই। তো ঘুমন্ত অবস্থায় আমার স্ত্রী বাথরুমে যাবে, ফট করে উঠি দেখে আগুন অগ্নিশিখার মতো, এটা পুরি সাহিয়েছে। আমি দেখি অগ্নিশিখার মতো ঢুকতেছে। আমি চিৎকার দিয়ে উঠছি, আজ্ঞান বাবা, আজ্ঞান বাঁচান। আমার সব শেষ হয়ে গেল। আমার বাচ্চা 3টে মানে মারা যাইতেছে, কষ্ট করি। পীরগাছা থানার এসআই একরামুল হক জানান, বিষয়টি সম্পর্কে একটি এজাহার পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।